এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফরট্রান এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব ফরট্রান প্রোগ্রামিংয়ের জন্য সেটি হচ্ছে Force2, যদিও এটা একটা মুভির নাম, কিন্তু আপনারা এই কারণে Force2 যদি সার্চ বারে গিয়ে সার্চ করেন তাহলে সেক্ষেত্রে মুভি চলে আসতে পারে। ওই কারণে এইখানটায় যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওই লিঙ্কটাকে আপনাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন। লিখে তারপর হচ্ছে আপনারা ওই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর ওই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে সফটওয়্যারটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। আপনারা ব্রাউজারের ঠিক অ্যাড্রেস বার যেখানটায় আপনারা ইউআরএলগুলো সেট করেন সেইখানটায় আপনারা সরাসরি ইউআরএলটা লিখবেন। force2 ডট, আমি একবার দেখে নিচ্ছি, আসলে মনে থাকে না এটা। force ডট লেফেজ, force ডট lefesch.com। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে এই ফোর্স যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ডাউনলোডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলাম। তারপর এখান থেকে যে মেনু বারে ডাউনলোড মেনুটা আছে সেই মেনুটাতে ক্লিক করব। ডাউনলোড মেনুতে ক্লিক করলাম। এখান থেকে প্রথম যে এক্সিকিউটেবল ফাইলটা দেখাচ্ছে fortran setup.exe, সেটা আমরা ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে থেকেই আমাদের ল্যাপটপে ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা থাকতে হবে, নাহলে এটা আসলে ডাউনলোড করতে একটু ঝামেলা হবে। তো স্টার্ট ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ডাউনলোডটা শুরু করছি। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। তো এই ডাউনলোড প্রসেসটা আসলে আপনাদের ইন্টারনেটের স্পিড এবং ল্যাপটপের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তারপর আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডার থেকে এটা ইনস্টল করা শুরু করব। এখন ডবল ক্লিকের মাধ্যমে এটা ইনস্টল করা শুরু করতে হবে, জাস্ট নর্মাল যে সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করা হয়। তারপর নেক্সট, আবার নেক্সট, ইয়েস, নেক্সট, নেক্সট, নেক্সট। ঠিক এভাবে করে যখন ইনস্টল বাটনটা আসবে আপনার ইনস্টল বাটনে ক্লিক করার মাধ্যমে ইনস্টলিং শুরু হবে। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। সো আমরা ফিনিশ বাটনে ক্লিক করার মাধ্যমে এই উইন্ডোটাকে অফ করছি। এটাকে মিনিমাইজ করে রাখি। ওকে, এটি হচ্ছে সেই Force2 যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ফরট্রান প্রোগ্রামগুলো লিখব এবং কম্পাইল করব। তো একটু দেখি এটা আসলে কেমন। এইখানটাই হচ্ছে ফরট্রান কোডগুলো লেখা হয়। এই ওকে, এটা নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওগুলোতে। এটা কীভাবে ইউজ করব এবং কীভাবে এটার মাধ্যমে আমরা কোডগুলো লিখব, এক্সিকিউট ফাইল তৈরি করব, তারপর হচ্ছে কম্পাইল করব, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে।